এই যে বন্ধুরা দেখো কার জন্য এই দেখো প্লেট সাজিয়েছি আর নতুন প্লেট। এই দেখো কে আসছে আমাদের ঘরে, দেখো সুন্দর করে চিড়া ভেজে। এই দেখো শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো দেখো সকাল সকাল উঠেই আমি প্লেট সাজিয়ে নিয়েছি বন্ধুরা। তো আজকের একটা দিন মানে ভালো লাগে যে কোনো কিছু দিয়ে চা খেতে। তো তেলে ভাজা চিড়া তো তোমরা জানোই আমি খাই না, তাও আজকে আমি নিয়ে নিলাম যে না আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিনে মনে হয় ভালো মন্দ খেলে নাকি সারা জীবন খেতে পারবো। তো তার জন্য আর কি এইটা তো একটা কথায় আর কি আমরা বলি, ঠিক না? বা ছোটো যখন ছিলাম তখন এইভাবেই বলতাম যে না নতুন কাপড় পরলে সারা জীবন পরবো। তো এটা তো একদমই মিথ্যে কথা। তো ঠিক আছে একটু আর কি বললাম আর কি। তো দেখো প্লেট সাজিয়ে একা একা চা খেয়ে নিচ্ছি। ভাবলাম না আজকের একটা দিন সুন্দর করে প্লেটে নিয়েই খাই। তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটি। তো বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার যাতে দিন সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে, তো এইটাই সবাইকে বলতে চাই। তো ঘুম থেকে উঠে গেলাম, উঠেই ভাবলাম যে না আগে চাটা খেয়ে নিই, নতুন বছর তো তাই আগেই খেয়ে নিই। তো কি করলাম যেভাবে আমি ডেইলি কাটাই সকাল থেকে, তো উঠেই আমি আগে মুখ টুক ধুয়েই চা, দেখলেই তো তোমরা আজকে চিড়া ভাজা করলাম তেল দিয়ে তো খাই না। তো ভাবলাম যে না আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু তেল দিয়ে স্পেশালভাবে ভাজি। তো ভেজে তো খেয়ে নিলাম। তো খেয়ে তোমাদেরকে নতুন বৎসরের শুভেচ্ছা জানালাম। তো ঠিক আছে এখন কাজকাম করা শুরু করা যাক। এখন বাসন ধুয়ে নেব। বাসন দিয়ে আর কী করবো, আর ভাবছি যে আজকে কি রান্না করব। আজকেও সজনে ডাঁটা আছে, এটা তো হবেই। আর তার সাথে কি রান্না করব, সোয়াবিন করব না পনিরও তো আনলাম না, এইটাই ভাবছি আর কি যে পনির আনবো নাকি পনির রান্না করব না সোয়াবিন ঘরে আছে সোয়াবিন। যদি পনির রান্না করি তাহলে দোকানে যেতে হবে, যদি পনির রান্না করি তো দোকানে যেতে হবে। তো ওইটাই ভাবছি আর কি যে কি করা যায়। তো দেখি কি করি আর কি রান্না বাড়া করি, সবই তো তোমরা দেখতে পাবে, জানতে পাবে। তো ঠিক আছে আবার আসছি। বন্ধুরা সুন্দর লাগছে, এই দেখো গরিবের বিছনাটা কিভাবে গুছিয়ে রাখলাম। আর কারেন্ট নেই তো তাই অন্ধকার অন্ধকার আসছে। এই দেখো তো বেড কভারটা অ্যাকচুয়ালি জানি না ক্যামেরাতে কীরকম লাগছে, কিন্তু সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আজকে নতুন বছরে নতুন বেড কভার বিছানায় পাতলাম। নতুন কাপড় না হলে কি হয়েছে, নতুন তো বিছানার চাদর ছিল, তাই জন্য ভাবলাম যে না বিছানাতে আজকে পাতিয়ে নেই। তো কি হয়েছে জানো, আর দেখো কি রৌদ্র, দেখো কি রৌদ্র। আমি রৌদ্রতে বসে বসে আমার না অনেক সময় লাগে, অনেক সময় লাগে এই কয়েকটা বাসন, কিন্তু এত সময় যে আমার লাগে আর কি বলবো। কিন্তু রৌদে একবারে পুড়ে যাচ্ছি বন্ধুরা, এত রৌদ্র। আর ঘরে
তোরা তো দেখলি ঘরের ভিতরে মানে যদি আমি বাসন ধুই তো কষ্ট হয়ে যাবে, কেননা পাইপ লাইন তো নেই। তার জন্য আমি বাইরেই মানে আমার আরাম লাগে, বাইরেই আমি বাসন ধুয়ে নিই। আর এই যে ওইখানে কুয়ার পাড়ে মাংস কাটা হচ্ছে। তো বন্ধুরা আমার স্নান টান শেষ, আর এখন কি খাবো জানো? তরমুজ, মেয়ে তরমুজ কেটে রেখেছে, তরমুজ খাবো, খেয়ে রান্না বসিয়ে দেব। তো রান্না কি করব তোমাদেরকে আমি তরমুজটা খেয়ে তারপর বলছি। তো এই দেখো তরমুজ কেটে রেখেছে কালকে। তো এই দেখো দোকান থেকে পনির আনলাম, ভাবলাম যে না, প্রথমে তো তোমাদেরকে বলেছিলাম না যে সয়াবিন আলুর তরকারি বানাবো আর সজনা চচ্চড়ি। তো কি হয়েছে জানো, পরে ভাবলাম যে না, তো ভাবছিলাম যে মানে শুধু খালি রান্না করব। তো মেয়ে বলছে না আলু দিয়ে হবে, কিন্তু আলু আমার একদমই ভালো লাগছে না। তো কি করব, আলু কেটে রেখেছে, তো আলু দিয়ে পনির দিয়ে রান্না করব, একবার রাত্র হয়ে যাবে। আর সজনে ডাঁটা চচ্চড়ি করব। এই দেখো সজনে ডাঁটা, দেখো কত আলু কেটেছে, এই দেখো এত আলু তো আমি পনিরে দেবই না, শুধু আলু করবে। কালকেও এত আলু খেয়েছি। আর এটা পনিরের আলু আর এইটা সজনে ডাঁটার আলু। দেখো কত আলু কাটলো, এই দেখো কত আলু কাটলো। আর গরম মশলা ছিল না, কালকে যে আমি কাঁঠাল রান্না করেছিলাম তো গরম মশলা দেখি নেই। তো তারপর কি করেছি জানো, ঘি দিয়ে দিয়েছি। তো আজকে গরম মশলা, এই যে 2 প্যাকেট গরম মশলা নিয়ে আসলাম। আর ভালো লাগছে না বন্ধুরা, নিরামিষ খেতে খেতে একদমই মানে মুখটুক কি হয়ে গেছে। কেননা মাছ তো এমনিতেই কম খাই, মাংসটাও কম খাই, কিন্তু ডিম, তারপর শুটকি মাছ বা পেঁয়াজ রসুন বলো, এইসব তো চলে সবসময়ই। তার জন্য আমার ভালো লাগছে না, আরও 8-9 দিন। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিই। আর রান্নাটা শেয়ার করব না, রান্নাটা শেষ হয়ে গেলে তারপর তোমার সামনে আমি আসছি। তো ঠিক আছে, এখনের মধ্যে টাটা, বাই বাই, আবার আসছি। তো এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে। এই যে দেখো সজনা চচ্চড়ি, আর এই যে পনির, এই যে দেখো পনির আলু ঝোল করলাম। আর এই যে এখানে শসা, কালকের মতো শসা লেবু নিয়ে নিলাম। আর এই যে ভাত। তো খেয়ে নেই বন্ধুরা। তো বন্ধুরা বিকাল হয়েছে, আর এই মাত্র আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে তারপর চুল মানে আশ্রিয়ে মানে ফ্রেশ হয়েছি আর কি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর তো খুব খিদে পেয়েছে। মানে পয়লা বৈশাখের দিনে এই অবস্থা, আর সারাটা বছর যে কিভাবে আমার যাবে। তো খুব বেশি খিদে পেয়েছে, উঠছি ভাবছি কী খাবো। তো দেখি একটা জিনিস মানে বানাবো আর কি, ট্রাই করছি। যদি সুন্দর হয় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, আর যদি সুন্দর না হয়, আমি একা মানে প্রথমবার ট্রাই করছি। তো অনেক জিনিস লাগে এইটা মানে বানাতে, অনেক কিছু লাগে। তো সেইগুলো আমার কাছে কোনো কিছুই নেই, নর্মাল যেগুলো লাগে সেইগুলোই আছে। তো আমি নর্মাল জিনিস দিয়ে ট্রাই মানে করছি আর কি। যদি হয় তাহলে তো নিশ্চয়ই তোমাদের সামনে আনবো বা তোমরা দেখবে। তো ঠিক আছে, আমি বানিয়ে নিই আগে, তারপর। খুব বেশি খিদে পেয়েছে, মানে বানাতে গেলে তো অনেক টাইম লাগবে। তো দেখি মানে চটজলদি হয় কি না। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো এটা আমি কি বানিয়েছি, দেখো তোমরাই বলো। সব কিছুই ঠিকঠাক হয়েছে, কিন্তু কি হয়েছে জানো, এটার মধ্যে তো অনেক জিনিস দেওয়ার কথা ছিল, তো না দেওয়ায় এই রকম হলো। তো ঠিক আছে, যাই হোক,
খাবো। আর এই যে বিস্কুটটা দেখো, আমি অ্যাকচুয়ালি না এমনি গুঁড়ো করে দিয়েছিলাম, ভাবলাম গলে যাবে, কিন্তু গললো না দেখে এই যে চাকা চাকা হয়ে আছে। কেকটা দেখলে হাসি পাবে কিন্তু সবার, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। এগুলা কিন্তু বিস্কুট, চকলেট বিস্কুট, খুব দামি বিস্কুট কিন্তু এইগুলা। তো বন্ধুরা, সন্ধ্যার কেকের অবস্থাটা তোমরা দেখলে, এত কিছু দিলাম, কতগুলা মনে হয় 3 চামচ হবে আমি দুধ দিয়েছি, চিনি তো আরও অনেকটাই লেগেছে, কিন্তু কি অবস্থা হয়েছে দেখো, একদমই খেতে পারলাম না, একদমই না, সব মানে ফেলতে হবে কোনো রকম আর কি, না পেরে আমি অতটুকু খেয়েছিলাম, তো অনেকটাই নষ্ট করে দিলাম। তো অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, মানে যেগুলা লাগে এইগুলা যদি দিয়ে মানে বানাতাম তাহলে কিন্তু মানে এত নষ্ট হতো না। তো ঠিক আছে, যাই হোক, হয়ে গেছে, আর কিছু তো করারও নেই। তো কি বলবো, তো আজকে আবারও বলছি, আজকে পয়লা বৈশাখের তো অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবার যাতে মানে দিনগুলা ভালো কাটে, সবাই যেন আনন্দ করে থাকে, এইটাই চাই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি।